আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এটা একটা গাঁজাখুরি কথা। আমাদের প্রোডাকশন বছরে বছরে গত 5 দশকের তুলনায় অনেক বেড়েছে, কিন্তু আমাদের প্রচণ্ড ঘাটতি আছে। খাবারের অভাবের কারণে পৃথিবীতে দুর্ভিক্ষ হয় না। দুর্ভিক্ষের প্রধানতম কারণ থাকে হচ্ছে ক্রয় ক্ষমতা না থাকার কারণে। আপনার দোকান ভরা খাবার থাকবে, কিন্তু আপনার পকেটে যদি টাকা না থাকে আপনি কি করবেন? দুর্ভিক্ষ অলরেডি কোনো না কোনো ফর্মে চলছে। যে পরিবারটা আগে ডেইলি ডিম খেত, সেই পরিবারটা আজকে ডিম খায় না, এর মানে এখানে ডিমের দুর্ভিক্ষ চলছে। যে পরিবারটা প্রতি সপ্তাহে মুরগির গোশত খেত, গরুর গোশত খেত, সে আজকে গোশত খায় না, ওই পরিবারে গোশতের দুর্ভিক্ষ চলছে। উৎপাদিত জিনিসটা ভোক্তার কাছে আসাটাকে আপনি কত কঠিন করে দিতে পারেন, এইটা হচ্ছে সিন্ডিকেটের মূল পারপাস থাকে। যে কৃষক একটা আলু চাষ করেছে, একটা পেঁয়াজ চাষ করেছে, এটা ঢাকার ভোক্তার কাছে আসাটা কত জটিল করে দেয়া যায়, এই জটিলতাটার নাম হচ্ছে সিন্ডিকেশন। এই জায়গাটা হইল বুঝতে পারলে বুঝবেন যে কোন জায়গাতে আপনাকে হাত দিতে হবে এই জায়গাটা করার জন্য। এটা সমাধান কি দেখেন, ভারত সহ পৃথিবীর অনেক দেশে, কৃষি প্রধান দেশগুলো, ভিয়েতনাম থেকে কম্বোডিয়াতে, চায়নাতে অনেক জায়গাতে আছে, যে কৃষক যে আলু চাষ করছে অথবা পেঁয়াজ চাষ করছে, এইটার উৎপাদন খরচটা কত এটা আইডেন্টিফাই করা সম্ভব। আমাদের যারা কৃষিবিদ আছেন, প্রত্যেক আপনার জানেন ইউনিয়নে এবং উপজেলাতে আমাদের কৃষি কর্মকর্তা আছে। এই কৃষি কর্মকর্তারা চাইলে এটা অ্যাসেস করে দিতে পারে যে ধরেন এক্সাম্পল, একটা আলু চাষ করতে কেজি প্রতি 5 টাকা খরচ হয়েছে। তাহলে কৃষকের সাথে আপনাকে বসে কথা বলতে হবে যে 5 টাকায় আপনার খরচ হয়েছে, আপনি কত টাকা বিক্রি করতে পারলে আগামী বছরও আপনি আলু অথবা পেঁয়াজ চাষ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। কৃষকের একটা মতামত নিতে হবে। এটার দায়িত্ব হচ্ছে আমাদের কৃষি কর্মকর্তাদের। কৃষকদেরকে ডেকে এই মতামতটা নিতে হবে। তখন কৃষকরা কি করবে, বলবে যে আমি 5 টাকার আলুটা আমি যদি 10 টাকা পাই কেজিতে, তাহলে আমি খুশি আছি। আমি 13 টাকার পেঁয়াজটা আমি যদি 17 টাকা করতে পারি, অথবা এখানে সরকার নেগোশিয়েট করবে যে কৃষক 10 টাকা চাচ্ছে, আপনি 60 টাকা হইলে হয় কিনা, 8 টাকায় হইলে হয় কিনা, এরকম একটা নেগোসিয়েশনের সুযোগ আছে। এই নেগোসিয়েশনটা যখন আপনি করে দিতে পারবেন, তখন ভোক্তা পর্যায়ে আমি জানবো যে এইটা চাষ করতে 5 টাকা খরচ হয়েছে, সরকার কৃষকের মতামতের উপর ভিত্তি করে এটা ন্যূনতম দামটা 10 টাকা করে দিয়েছে। অতএব 10 টাকার পেঁয়াজ আপনি যখন জানবেন, তখন আপনি এটার ক্রস ভ্যালু করে ঢাকাতে সর্বোচ্চ কত টাকায় কিনবেন, এইটা কিন্তু আপনার একটা বার্গেন ক্যাপাসিটি তৈরি করবে। তখন ঢাকার কাউরান বাজারে অথবা একটা মহল্লাতে 10 টাকার পেঁয়াজ যখন 60 টাকায় বিক্রি করার চেষ্টা করবে, তখন কিন্তু ভোক্তার সাথে ওই দোকানদারের লেগে যাবে। এখন আপনি দেখেন এই আলোচনাটা কোথাও নাই। এর মাধ্যমে কি হচ্ছে, কৃষকও ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে তার ন্যায্য মূল্য পাচ্ছে না, আবার ভোক্তাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাঝখান দিয়ে যারা ব্যবসা করে না, এই ধরুন এসালম মার্কা ব্যাংকের মালিক যারা আর কি, যারা 2 টাকা কোনোদিন ইনভেস্ট করে নাই, 2 টাকা ব্যাংকে কন্ট্রিবিউশন নাই, কিন্তু ব্যাংক দখল করে ফেলছে, তারা এই জায়গাটা নিয়ন্ত্রণ করছে। এইটা আমাদের করতে হবে, চালের ক্ষেত্রে, গমের ক্ষেত্রে, ধানের ক্ষেত্রে, সব জায়গাতে। দ্বিতীয় একটা করণীয় হচ্ছে যে বাংলাদেশের প্রায় দেখবেন এই কথাটা সরকার দলের লোকরা বলে যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, একটা বক্তব্য দেয় দেখবেন, একদম উপরের কর্তা ব্যক্তি থেকে শুরু করে নিচের। এই কথাটা একটা মিথ্যা কথা। যদি আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হই, তাহলে ভারতের কাছে 45 লক্ষ মেট্রিক টন ধান, গম, চিনি, পেঁয়াজ আনার জন্য বলেছে কেন সরকার? তাহলে সরকারকে তো একটা সত্য কথা বলতে হবে যে আমার কি পরিমাণ ধান দরকার প্রতি বছর, আমার কতটুকু চাষ হয়, ঘাটতি কোথায়। আপনি দেখবেন যে এই ঘাটতি ফসলের আলোচনাটা সরকার করে না কেন? এই জায়গাটা হচ্ছে লুটপাটের জায়গা। কারণ আপনি যখন জানবেন যে আমার ঘাটতি 10 টাকা অথবা 10 কেজি চাল, তখন জনগণ এটা নিয়ে আওয়াজ তুলতে পারবে যে 10 কেজি চালের জন্য 10 কোটি টাকার এলসি খোলা হইলো কেন, 10 কেজি পেঁয়াজের জন্য 50 কোটি টাকা বাজেট দেওয়া হইলো কেন। সরকার দেখবেন এই ঘাটতিটা নিয়ে কখনো কথা বলে না, সে আপনাদেরকে একটা ইমপ্রেশন দিচ্ছে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ। এটা একটা গাঁজাখুরি কথা। আমাদের প্রোডাকশন বছরে বছরে গত 5 দশকের তুলনায় অনেক বেড়েছে, কিন্তু আমাদের প্রচণ্ড ঘাটতি আছে। তৃতীয়ত হচ্ছে দেখবেন যে পণ্য যারা পরিবহন করে, এই ট্রাফিকিংয়ে এবং পুলিশ একটা বড় ঘুষের বাণিজ্য আছে, এবং এটার সাথে সরকার দলের যারা পরিবহন শ্রমিক আছে, এই শাহজাহান খান থেকে শুরু করে বড় বড় পরিবহন মালিক সমিতি আছে, এমুক সমিতি আছে, এরা এটার সাথে জড়িত।
অতএব পরিবহন সমিতিকে যদি আপনি রেগুলারাইজ না করেন, আপনি ভোক্তা পর্যায়ে এই খরচটা কমাতে পারবেন না। অতএব আমরা মনে করছি বিভিন্ন দেশের যে আইডিয়াজ আছে, এই শস্যের সাথে অ্যাপস করে কৃষককে সংযুক্ত করতে হবে। কৃষক জানবে যে আপনি যে আলুটা কিনলেন, এই আলুটা কোত্থেকে কিনেছেন। আপনি যখন কারণ বাজার থেকে 10 কেজি আলু কিনবেন, এটার সাথে ট্যাগ করা থাকবে যে এই আলুটা কুড়িগ্রাম থেকে আসছে, এটা 10 টাকা উৎপাদন খরচ হয়েছে, 12 টাকা দেওয়া হচ্ছে তাকে প্রফিট খরচ। তখন এটা আপনি এই অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা তৈরি হবে, কিন্তু সরকারি অ্যাকাউন্টেবিলিটিগুলো করছে না। ফোর্থ হচ্ছে দুর্ভিক্ষের পেশা, যেটা কথা বলেছেন, দুর্ভিক্ষ তাজুল ভাই বলেছে দুর্ভিক্ষ কেন হয়। দুর্ভিক্ষ এই কারণে হয় না যে খাদ্যশস্যের ঘাটতি থাকে দেশে, এই কারণে পৃথিবীতে দুর্ভিক্ষ হয়নি। বাংলাদেশের প্রথম দুর্ভিক্ষ তো 72 থেকে 75 সালে হয়েছে, আওয়ামী লীগের প্রথম আমলে। আপনারা যদি এই সময়টা দেখেন, প্রচুর ভিডিও আছে আওয়ামী লীগের নেতাদের মাস্তি ফুর্তি, লেডিস ক্লাবে, ঢাকা ক্লাবে, বিভিন্ন ক্লাবে খাবার আর খাবার, গরু জবাই হচ্ছে, খাসি জবাই হচ্ছে, বড় বড় গাড়িতে করে করে আওয়ামী লীগের নেতা কর্মীরা আসতেছে, বিয়ে বাড়ির আয়োজন চলছে। ঠিক তার বাহিরে দেখবেন যে ঝুটার খাবারগুলো কুকুরের সাথে মানুষ একসাথে বসে খাচ্ছে। খাবারের অভাবের কারণে পৃথিবীতে দুর্ভিক্ষ হয় না। দুর্ভিক্ষের প্রধানতম কারণ থাকে হচ্ছে ক্রয় ক্ষমতা না থাকার কারণে। আপনার দোকান ভরা খাবার থাকবে, কিন্তু আপনার পকেটে যদি টাকা না থাকে, আপনি কি করবেন? তো মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, 1 লাখ টাকাকে সবগুলো শূন্য কেটে ঋণাত্মক করে দেওয়ার যে গল্প বললাম, আওয়ামী লুটপাটের এই গল্পটা বুঝলে বুঝবেন যে দুর্ভিক্ষ চলছে কেন বাংলাদেশে। দুর্ভিক্ষ অলরেডি কোনো না কোনো ফর্মে চলছে। যে পরিবারটা আগে ডেইলি ডিম খেত, সেই পরিবারটা আজকে ডিম খায় না, এর মানে এখানে ডিমের দুর্ভিক্ষ চলছে। যে পরিবারটা প্রতি সপ্তাহে মুরগির গোশত খেত, গরুর গোশত খেত, সে আজকে গোশত খায় না, ওই পরিবারে গোশতের দুর্ভিক্ষ চলছে। যেই পরিবারটা প্রতি সপ্তাহে একদিন বাহিরে গিয়ে খেত, সেই পরিবারটাতে সামাজিকতার দুর্ভিক্ষ চলছে। যেই পরিবারটা বিয়ের দাওয়াতে যেত, বাচ্চা কাচ্চার দাওয়াতে যেত, সেই পরিবারটা আজকে দাওয়াতে যায় না, সেখানে সামাজিকতার দাওয়াতের দুর্ভিক্ষ চলছে। দুর্ভিক্ষের কিন্তু অনেক ফর্ম আছে। যে পরিবারটা একদিনে হয়তো 1 কেজি মিষ্টি কিনে খেত, দই কিনে খেত, সে আজকে মিষ্টি কিনে খায় না, অর্থাৎ তার পরিবারে মিষ্টির দুর্ভিক্ষ চলছে। এই বাস্তবতায় হচ্ছে দুর্ভিক্ষটাকে বুঝতে হবে। দুর্ভিক্ষ চলছে, দেশের ন্যূনতম 12 থেকে 13 কোটি মানুষ কোনো না কোনো ফর্মে দুর্ভিক্ষে আছে বর্তমানে, এবং এর পুরো দায় হচ্ছে এই আওয়ামী লুটেরা সরকারের। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।